সিআরপিএফ এর তরফ থেকে ঝাড়গ্রাম শহরে বসানো হলো 184 নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প। পাশাপাশি ব্যাটালিয়নের পক্ষ থেকে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে ঝাড়গ্রামে একটি বিনামূল্যে ট্রেনিং সেন্টার চালু করা হয়। বেশ কিছু সময় ধরে লক্ষ্য করা যাচ্ছিল মাওবাদীরা ঢাল হিসাবে গ্রামের যুব সমাজকে ব্যবহার করছে। তাদের অফুরান পরিশ্রম, সাহস নজর এড়ায়নি ব্যাটালিয়ন বাহিনীর কর্তাদের। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ওই যুবক যুবতীদের উন্নতির লক্ষ্যে তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেন তারা। ব্যাটালিয়নের পক্ষ থেকে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে ঝাড়গ্রামে একটি বিনামূল্যে ট্রেনিং সেন্টার চালু করা হয়। অন্যদিকে ছাত্রছাত্রীদের 184 ব্যাটালিয়নের নিজেদের ক্যাম্পে নিয়ে এসে খাওয়া দাওয়া সহ যাতায়াতের সুবিধা সহ সমস্ত রকমের ট্রেনিং করানো হয়। এছাড়াও তাদেরকে প্রতিষ্ঠিত জায়গায় প্লেসমেন্টের সুযোগ অথবা সরকারি চাকরির সমস্ত রকমের ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হয় ব্যাটালিয়নের পক্ষ থেকে। ব্যাটালিয়নদের পরিশ্রমের ফলস্বরূপ 2 জন মহিলা সহ মোট 8 জন বিভিন্ন দপ্তরে সরকারি চাকরিতে যোগ দিয়েছেন। ওই ছাত্রছাত্রীদের বক্তব্য, তারা 184 ব্যাটালিয়নের সিআরপিএফ এর পক্ষ থেকে সমস্ত রকম ট্রেনিং নিয়েছেন। এছাড়াও সিআরপিএফরা পরীক্ষার পাশাপাশি বিভিন্ন দিক থেকে তাদের সহযোগিতা করেছেন, যার ফলে খুশি তারা সকলেই। হ্যাঁ, বেশ ভালোই লাগতো। এখানে স্যাররা সবাই ভালো মোটিভেট করতো, ফ্রেন্ডলিভাবে আমাদের সাথে কথাবার্তা সব কিছু ভালো করে বোঝাতো, মোটিভেট করতো। লালগড়ে তো একসময় এই ভারী বুটের আওয়াজ শুনলেই তো বাড়িতে ঢুকে যেতে হতো। এখন আর সেরকম তো কিছু নেই। এখন সব জায়গায় সিআরপিএফ ফোর্সের দবদবা আছে, সব কিছু এখন নর্মাল। এখন সেরকম দেখলে ভয় লাগে না, এখন আমাদের মধ্যেই সেরকম এখন এসেছে যে আমরাও এখন ফোর্সে যাব। সবার মধ্যে সেরকম এসেছে মোটিভেশন। কিভাবে যোগাযোগ হলো এবং কিভাবে এখানে যোগাযোগ? আমার এখানে বন্ধুরা, ঝাড়গ্রামের বন্ধুরা আমাকে বললো যে এখানে এরকম শেখাচ্ছে, যদি পারিস তো আয়। তো সেখান থেকেই আমি এলাম, দেখলাম যে ভালোই লাগছে, দিয়ে এরকম করে। কত বছর ট্রেনিং করেছে? প্রায় 1 বছর। কি শেখানো হতো এখানে? আমাদের রিটেনে যা সিলেবাসে যা লাগতো, ম্যাথ, জিআই, রিজনিং, ইংলিশ, সেইগুলো। আর সাথে ওই ফিজিক্যাল ট্রেনিং, যেমন আমাদের এতে 5 কিলোমিটার রান দরকার হয়, সেটার জন্য যা এক্সারসাইজ দরকার সেগুলো সব করানো হতো। এটা তো বাইরে করতে গেলে অনেক পয়সা খরচ হতো। হ্যাঁ, বাইরে করতে গেলে খরচা হতো। এবার বাইরে বলতে আমাদের আশেপাশে যদি বলা হয় তো এইটাই একটা আছে ফিজিক্যাল ট্রেনিং সেন্টার, আর বাইরে বলতে খুব দূরে আছে। খুবই ভালো লাগছে, আর এখানে স্যারদের অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এত সাপোর্ট করার জন্য। এখন ফ্রিতে কোনো জায়গায় পড়াবে না, এরকম অনেক সাহায্য করেছে। এই যে ফ্রিতে কোচিং, কি সময় মতো পৌঁছাতে পারতে বাড়িতে ছাড়তো? হ্যাঁ। এমনিতে সিআরপিএফ এর নাম শুনলে তো একটু ভয় লাগে? না, বাড়ি থেকে পুরোপুরি সাপোর্ট ছিল। আর অন্যান্য যে মেয়েরা আসছে তোমাকে দেখে কি তারাও আসছে এখানে? হ্যাঁ, অনেকেই। প্রথম যখন আসতে তখন কেমন লাগতো? তখন স্যার শান্তনু স্যার, বিজয় স্যার প্রচুর মোটিভেশন দিয়েছে, তাই অনেক খুশি আমি। আর স্যারদের অনেক ধন্যবাদ। কোথায় চান্স পেলে তুমি? আমি সিআইএসএফ। তাদের নতুন জীবনের শুভেচ্ছা জানাতে ছাত্রছাত্রীদের সোমবার 184 ব্যাটালিয়নের সিআরপিএফ হেডকোয়ার্টারের তরফে একটি সংবর্ধনা দেয়া হয়। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।